জিলকদ মাসে স্পেশাল 4টি আমল ছাড়বেন না। জিলকদ মাস কিন্তু সম্মানিত একটি মাস, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন, সূরা তাওবার 36 নম্বর আয়াত। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস কি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে। এক নম্বর হচ্ছে জিলকদ, তারপরে হচ্ছে জিলহজ, তারপর হচ্ছে মুহররম। লাগাতার 3টি মাস একসাথে, আর হচ্ছে রজব। এই 4টি মাস খুবই সম্মানিত মাস। আর এই জিলকদ মাসে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, খন্দক যুদ্ধ হয়েছে, বনি কুরাইজার যুদ্ধ হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাসে কিন্তু উমরা করেছেন। 4টি উমরা জিলকদ মাসেই করেছেন। সুতরাং এই জিলকদ মাস ফজিলতপূর্ণ এই মাসে আপনি কি কি আমল করবেন? এক নম্বর হচ্ছে এটা সম্মানিত মাস, সকল ধরনের গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, কোনো ধরনের গুনাহ করা যাবে না। আমাদের এক নম্বর কাজই হচ্ছে এটা, সকল ধরনের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা বেশি বেশি করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ যারা সঠিকভাবে তাওবা করে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা তাওবার 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা সঠিকভাবে তাওবা করো, আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব। সুতরাং দ্বিতীয় নম্বর হচ্ছে তাওবা করবেন, ইস্তেগফার করবেন। 3 নম্বর হচ্ছে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, বিশেষ করে আইয়ামে বীজের রোজা 13, 14, 15। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের এই 13, 14, 15 রোজা রাখতেন। আপনি এই মাসের এই 3টি রোজা রাখতে পারেন। এবং বিশেষ করে শেষ হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা। এই 4টি আমল যদি করতে পারেন, দেখবেন আপনার জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন।